পাহাড়ের মধ্যখানে বয়ে যাওয়া কাপ্তাই লেক আর তার পাড়ে জমে ওঠে রাঙামাটির প্রাণের স্পন্দন বনরূপা বাজার। গত পর্বে শুধু এক অংশ আমি দেখিয়েছি, আজ থাকছে পুরো বনরূপা বাজার। জয়িতাকে সাথে নিয়ে আপনাদের সাথে আছি আজকের ব্লগটিতে। দেখাবো নদীর ধারের এই অদ্ভুত বাজারটি আর স্টেডিয়ামের শীতের আমেজের গরম গরম বেনি চালের ভাপা পিঠে। তবে ভিডিওর শেষে অপেক্ষা করছিল দারুণ এক সারপ্রাইজটি। দেখতে হলে পুরো ব্লগটি দেখুন এবং উপভোগ করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা দাদা আমাকে একটু বলেন তো নদীটা কি এদিকে? ওকে ওকে সমুদ্র বেশিক্ষণ সামনে দাঁড়াতে পারবো না। আনারস কত করে? আনারস জোড়া 60। কিন্তু এটা তো কাটি খাওয়ানো যাবে না। আমাদের চাকু না, এটা চাকু 20 টাকা দিলে পাওয়া যাবে। ওরে এটা অনেক দেরি হয়ে যাবে। চলো চলো আমরা একটু দেখি, নাপিটা একটু দেখি একটু। নাপিটার হিসাবটা অনেক বেশি। দাদা আমি আসলে কোনদিন খাইনি, যদি কোনো খাইয়ে দাইয়ে দেখতাম তাহলে বুঝতে পারতাম, বাসায় নিয়ে যেতাম। আমি খাইই নাই কোনোদিন। নাপিটা পাবো? ও আচ্ছা, দোকানে খেতে পারবো না। চলো কিছু তো কিনে খাবো না, এগুলো কিনে খাওয়া সম্ভব না। না এগুলি কি? মাফলারটা কি আপনারা তৈরি করছেন? কতদিন নিচ্ছেন? কত মানে কতটুকু রাখতেছেন? দেখে একটু দেখান তো, খুলে দেখান তো মাফলারটা। আসলে এগুলো সব আপনারা এখানে প্যাক করে দিচ্ছেন যে না? সুন্দর। আচ্ছা আমরা একটু দেখে আসি, ঘুরে আসি। আসুন। আগে নদী দেখে আসি। তোমরা আমাদের জন্য বসে থাকলে আমরা জিনিসটা ঘুরতে পারবো না। দাঁড়াও, এগুলো কত করে? হ্যাঁ এটা কি 100 টাকা? এক পিস 100 টাকা বলো, দপ্তরে কিনতেন না। রাঙামাটির সবচেয়ে বড় আর ব্যস্ততম বাজার হলো ওই বনরূপা, কিন্তু এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে বাজারের পেছনের ওই নদীর পাড়ে। কাপ্তাই লেকের শান্ত জলরাশি আর পাহাড়িদের কর্মব্যস্ততা সব মিলে এক অন্যরকম দৃশ্য। আমি পুরো বাজার ঘুরে এক অন্যরকম অনুভূতি ফিল করেছি। এখন যাচ্ছি ওদের প্রাণ কেন্দ্র সেই নদীর ধারে, যেখানে চলে চরম বেচাকেনা। এগুলো কি? এগুলো কিসের মাংস? হ্যাঁ উঠাবো না? আপনি বলেন না কিসের মাংস? খাসি? এই এই জয়িতা, চলো চলো চলো। এই এগুলো কিসের? দাদা এটা কিসের মাংস? মুরগি মানে পাহাড়ি মুরগি তো? পারাম কি? ও ফার্ম মুরগি। আচ্ছা চলো। সিস্টেমটা দেখছেন? ওরা পুরা স্কিন জ্বালায় দেন বিক্রি করতেছে কাঁচা কাঁচা। ফার্মের মুরগিগুলো এত বড়? দোনোটাই ফার্ম। চলো 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 চলো, তারা
কথা বলছিলাম মনে হয়। না আজকে এদিকে চলতে পারবো না, অন্যদিকে চলবো। এদিকে চললে ঝামেলা, আমরা তখন অন্য জায়গা দেখতে পারবো না। তোমার আম্মারা আসতেছে, ফোন আছে তোমার? ফোন দিয়ে দেখো তো। এই আমরা কোন দিক দিয়ে উঠলে ছবি তুলবো? ভোর হতে না হতেই দূর দূরান্তের দুর্গম পাহাড় থেকে ইঞ্জিন চালিত নৌকাগুলো ফিরতে শুরু করে এখানে। নৌকার খোলে ভর্তি থাকে টাটকা সবজি, আনারস, কলা আর জমির ফসল। পাহাড়ের মানুষের জীবনযাত্রার অর্থনীতির চাকা ঘোরে এই নদীর ঘাটটিকে কেন্দ্র করে। জয়িতাকে নিয়ে যখন ঘাটের দিকে এগোলাম, দেখলাম সারি সারি নৌকা আর মানুষের কোলাহল। পাহাড় থেকে টাটকা মালামাল বয়ে নিয়ে আসা এই মানুষগুলোর সরলতা আর পরিশ্রম আমাদের মুগ্ধ করেছে এই দৃশ্যগুলো। শহরের বাজারের চেয়ে এই রিভার সাইড মার্কেট বা নদীর ধারের বাজার অনেক বেশি বৈচিত্র্যময়। এই বাজারটি কেবল একটি বাজার নয়, পাহাড়ের সম্প্রীতির এক অনন্য জায়গা। আর এখানে রয়েছে নানান সব ঐতিহ্যবাহী সব খাবার এবং উপকরণ। বিশেষ করে নদীর পাড়ে দাঁড়িয়ে এক অন্যরকম ফিলিংস অনুভব করেছি। যাই হোক, যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটিতে ঘুরে যাবেন। এখন আমাদের ফটো সেশনের পালা। আচ্ছা তাহলে বাদ দাও, আমি আসতেছি। তুমি আসো আসো, চলে আসো। ইচ্ছে ছিল আজকে আরো 2-3টি জিনিস দেখানোর, কিন্তু বনরূপা বাজারের এত সৌন্দর্য, অলিতে গলিতে এত সব জিনিসের সমারোহ, সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। জয়িতা, আমরা বের হয়ে যাচ্ছি, শুনো। রাঙ্গামাটির যে কয়টি স্পট দেখেছি তা আমি আলাদা আলাদা আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করছি। আমাদের একটা গ্রুপ আছে আরণ্যকে, সাথে জয়িতা থাকাতে পুরো বনরূপা বাজারের জার্নিটা অন্যরকম লেগেছে। একটা কথা আছে না যে ভ্রমণ সঙ্গী একেবারে মনের মতো হওয়া জরুরি, ঠিক জয়িতাও তেমনি। এখানে হুক্কা, খিরামও দেখছি হুক্কা খাচ্ছে। আল্লাহ তো ছোট। না না, বেড়াতে আসো, আমাকে আমার মতো ঘুরতে হবে। নাই কই আই নাই। আমরা যাচ্ছি এখন রাঙ্গামাটি শহরের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত এবং পাহাড়ি পরিবেশে ঘেরা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি স্টেডিয়াম। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্টেডিয়ামে স্থানীয়দের এবং পর্যটকদের প্রধান আড্ডার জায়গা। স্টেডিয়ামের পথে যেতে যেতে রাঙ্গামাটি শহরের রাস্তাঘাটগুলো দেখছিলাম। আসলে আমাদের শহরের রাস্তাগুলো অনেক বেশি জ্যামবহুল থাকে, কিন্তু এখানে বেশ পাহাড়ি বাঁক দেওয়া রাস্তাগুলো, কিন্তু গাড়ি ঘোড়া চলছে একটা দুটো, পাশের দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এই ফাঁকে আমরা অপেক্ষা করছি, আর এদিকে ট্যাক্সিতে বসে সকলের গল্প চলছে এবং তাদের বিভিন্ন স্থাপনাগুলো দেখা যাচ্ছে। এই তো চলে এলাম প্রায় আমরা কাছাকাছি স্টেডিয়াম, কিন্তু দেখেন এখানে আশেপাশে অনেক বাজার। আপনি সবসময়ই এই বাজারের সমারোহ রাস্তাঘাটের আশেপাশে দেখতে পাবেন। তো আমরা বোধহয় প্রায় চলে এসেছি। ওই যে দূরের গাছটি, সেটা হচ্ছে স্টেডিয়ামের ওখানে দাঁড়িয়ে থাকা বিশাল এক ছাদ একটু দাঁড়াবেন, বেশি দাঁড়াবেন। আমার মনে হয়। কি পিঠা বানাচ্ছেন? ভাবে পিঠা কত করে? হ্যাঁ, 20 টাকা। চালগুলো এরকম কেন? বিনি চাল দেখি দেন তো। এই ভাবে পিঠা খাবে সবাই, 10টা দেন, 10টা। হ্যাঁ, আল্লাহ দিবেন না, একটা খাওয়ান না, আমি চলে যাবো এখন।
দেন না, আমাদের গাড়ি দাঁড়ায় আছে যে আমরা খুব দূর দূর থেকে আসছি। দেন না একটু, দেন না প্লিজ। ইচ্ছে ছিল পুরো স্টেডিয়ামটি ঘুরে দেখার, কিন্তু ওটা আসলে আর সম্ভব হচ্ছিল না। কিন্তু পুরো স্টেডিয়ামটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই ফাঁকে এখানে পিঠা বানানোর হিড়িক চলছে। তো এখানে যে সারপ্রাইজটা ছিল সেটার জন্য একটু অপেক্ষা করুন। আমরা অবাক হয়েছি এই সারপ্রাইজটি দেখে। আমরাও জানতাম না যে সারপ্রাইজটি এত আচমকা আমাদের সামনে এসে উপস্থিত হবে। নিচ্ছি। এদিকে ট্যাক্সি ড্রাইভার ভাই ঘুমাচ্ছিলেন, আর আমি এই ফাঁকে চলে এলাম আমার আড্ডাস্থলে, রাঙ্গামাটি মারি স্টেডিয়াম। দেখতে বেশ ভাল লাগছিল আকাশ আর স্টেডিয়ামের নেম প্লেটটি আর ওই গাছটি। চলে আসছি আমাদের সেই গ্রুপের মধ্যে। ও আমাদের পিঠা, তোমার নাম কি? তৃপ্তির স্টুডেন্ট ফখরুদ্দিন কিন্তু বিনি চালের পিঠা খাওয়াচ্ছে। ফখরুদ্দিন, তুমি দাঁড়াও না। থ্যাংক ইউ ফখরুদ্দিন, আমি দুষ্টামি করছিলাম কিন্তু তুমি সত্যি সত্যি খাওয়া ফেলতেছো। আজ থাকছে এটুকু। পুরো গল্প সাজাতে আসলে 4 থেকে 5টি ব্লগ লাগছে। সামনে থাকছে রাজবন বিহার, পলওয়েল পার্ক, আসাম বস্তি এবং বর্গিল রিসোর্ট, এরপর লাভ পয়েন্ট হয়ে কাপ্তাই হয়ে বাড়ি ফেরা। প্লিজ ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ব্লগের সাথেই থাকুন।